মঠবাড়িয়ার বড়মাছুয়া নদীর তীরে এক বিকেলে বসেছিলাম একা। নদীর বুকের জলের তখন রোদ মিশে গেছে লালচে সোনালি আলোয়। সামনের বিশাল আকাশে সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছিল, যেন ক্লান্ত এক যাত্রী দিনের শেষে ফিরে যাচ্ছে আপন ঠিকানায়। সূর্য ডোবার সেই মুহূর্ত জানেন, এক অদ্ভুত নীরবতা নেমে আসে। নদীর ঢেউ থেমে যায় না, তবু মনটা থেমে যায়। সব কোলাহল, সব চিন্তা, সব ব্যস্ততা মিলিয়ে যায় সেই আলো ছায়ার মিশ্রণে। মনে হয় জীবনও ঠিক এমনই, দিনভর আলো ছড়িয়ে ছুটে ছুটে শেষে আমরা সবাই ডুবে যাই এক নীরব সূর্যাস্তে। জীবন আসলে সূর্যের মতোই, প্রতিদিনই ওঠে, আলো দেয়, জ্বলে, তারপর ক্লান্ত হয়ে যায়। আমরা ভাবি কালো এমন সূর্য উঠবে, কিন্তু আজকের এই সূর্যাস্ত, এই রং, এই বাতাস, এমনটা আর কোনো দিনও ফিরে আসবে না। বড়মাছুয়ার এই বলেশ্বর তীরে বসে আমি ভাবছিলাম, মানুষের জীবনে সূর্যাস্ত মানে কেবল দিনের শেষ নয়, এ এক উপলব্ধির মুহূর্ত। যা ছিল তা ধীরে ধীরে মিলিয়ে যায়, আর যা আসছে তার জন্য দরকার অন্ধকারের প্রস্তুতি। কারণ সূর্য ডোবে বলেই রাত আসে, আর রাত তো নতুন ভোরের জন্ম দেয়। তবু মজার ব্যাপার হলো, আমরা সূর্য ডোবার সময়টাতেই বেশি ভাবি। হয়তো যা হারাচ্ছি তার চেয়ে যা পেয়েছিলাম সেটার মূল্য তখনই বুঝি। নদীর জলে শেষ আলোটা ঝিলমিল করে হারিয়ে গেল যখন, আমার মনে হলো জীবনটা আসলে এক একটা সূর্যাস্তের মতন, প্রতিদিনই একটু একটু করে নিভে যায়, তবু প্রতিদিনই কিছু না কিছু নতুন আলো রেখে যায় মনে।